দর্শক, তানবীর বয়স আনুমানিক 33 বছর। তানবীররা দুই ভাই এক বোন। তানবীরের বাবা আছে মা। তানবীর বিবাহিত, তার 1 বছরের একটি কন্যা শিশু আছে। সেই সাথে বর্তমানে তানবীরের স্ত্রী গর্ভবতী। তানবীর এবং তার ছোট বোন তানিয়ার সাথে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তানিয়ার জীবনে যা ঘটে সবসময় তানিয়া তার বড় ভাই তানবীরের কাছে বন্ধু হিসেবে প্রকাশ করে। তানবীর বাড়িতে আসলেই প্রত্যেক সেকেন্ডে তার বোনের খবর নিত আর বলতো, তানিয়া কোথায়, তানিয়া কোথায় গেলি তুই। এভাবে ডেকে ডেকে নিজের সামনে এনে বসিয়ে রাখত আর মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো, কষ্টগুলো একে অপরের কাছে প্রকাশ করত। যাই হোক, একদিন তানবীর বাড়িতে এসে অনেক রেগে গেলেন এবং তার মাকে বললেন, মা, তোমার মেয়ে তানিয়া কোথায়? তোমার বৌমাকে জিজ্ঞেস করলাম, তানিয়া নাকি নানির বাড়িতে গেছে। দেখো তো তোমার নাতিনটা কিভাবে কান্নাকাটি করতেছে। তোমার নাতিনটা কি তানিয়ারে ছাড়া থাকে? তার কি কেউ রাখতে পারে? বলে তানবীর ছেলেকে মাথায় হাত দিয়ে নিশা ফোসা দিচ্ছেন আর বলছেন, থাক মা, কান্না করে না, তোমার ফুফু জলদি চলে আসবে। হ বাবা, তানিয়া তোমার নানির বাড়িতে গেছে, অনেকদিন যাবত যায় না। তানবীর বললেন, হ মা, তুমি বললেই হইল, তোমার মেয়ে অনেকদিন যাবত নানির বাড়িতে যায় না, কিছুদিন আগে না বেড়াইলো। নানির বাড়িতে বেড়াইতে যাওয়ার আর সময় পাইছে না। এখন তোমার বউ গর্ভবতী, আবার তোমার নাতিনটা আছে। তোমার নাতিনটার যদি একটা কিছু হয়, তোমার বৌমার যদি একটা কিছু হয়ে যায়, তাহলে দেখবে কে? ছেলের আগাম্বিত ভাবে কথা বলছেন দেখে মা কিছুই বললেন না, চুপ করে রইলেন। এমন সময় তানবীরের ছোট ভাই আফ্রিদি বাড়িতে আসলেন এবং বললেন, কি গো মা, ভাই যেমন সেটা রইছে, কারণ কি? কি হইছে? কিছু হইছে নাকি? তখন তানবীর বললেন, না না, আমি রাগ করি নাই, দর তোর বাতিজিরে নে। তোর বাতিজি তো তরে আর তানিয়ারে ছাড়া কিচ্ছু বুঝে না, তখন দুইজনে ফাইলেই বাসে। আমি বাপ, আমারও দেখতে না, আমার কথায় কান্না শোনে না। ওই দেখ তোর বাতিজি, তোর দেখ কি খুশি। তানবীরের কোল থেকে আফ্রিদি তার বাতিজিকে কোলে নিলেন আর বললেন, মা, মোবাইলটা চার্জে দেয়া আছে, দাও তো, তোমার দিয়ের একটা কল দেই, বলি ভাইয়ে তোর সাথে সেটা রইছে, এবার বাড়িতে আইলে আর উপায় নেই। তখন তানবীর বললেন, না না, কল দেওয়ার দরকার নাই, আমি কল দিছিলাম, আমারে বলে কালকে নাকি আইবো, যা তুই তোর বাতিজিরে তোর বাবির কাছে দিয়া তানিয়ারে গিয়া লইয়া আয়। এমন সময় তানবীরের স্ত্রী আসলেন, এসেই বললেন, সেতা থামছে আপনার, আসুন, আপনার জন্য খাবার রেডি করছি। তখন তানবীর বললেন, না, আমি খামু না। তখন তার স্ত্রী বললেন, শুধু শুধু আপনি সেতা দেখান আর বলেন আপনার ছেলেকে রাখবে কে, আপনার স্ত্রীকে দেখবে কে, যদি তাকে কিছু হইয়া জায়গা, তানিয়ারে সারা দর দেখার কেউ নাই, তাকে কি হইব? মেইন কথা হইছে, আপনি আপনার বোনেরে দেখা ছাড়া আপনার ভাল লাগে না, আপনার বোনেরও আপনারে দেখা ছাড়া ভাল লাগে না। নিজেদের ভাই বোনদের মাঝে বন্ধুর মতো সম্পর্ক, এটা আমি বিয়ে হওয়ার পর এই বাড়িতে আইসা ভালোই বুঝতাছি। আমার সুতা দিয়া আর বাচ্চাটার সুতা দিয়া বইন্দারে কোন সময় নানির বাড়িতে আনবেন, এর লাগিয়ে ছাতা দেখাইতেছেন। তখন তানবীরের ছোট ভাই আফ্রিদি হাসতে হাসতে বললেন, ভাবি তুমি ঠিকই ধরছো, ধরো তোমার মেয়েরে, আমি গিয়া তানিয়ারে লই আই, নাইলে তোমার জামাইয়ের আজকে ঘুমে ধরবো না। ছোট ভাই আফ্রিদির মুখে এমন কথা শুনে তানবীর মুস্কি হাসতে হাসতে চলে যেতে লাগলেন। এমন সময় আফ্রিদি তানবীরকে বললেন, ভাইয়া, কয়দিন আগে গাছ কাটা নিয়ে যে সেলিমের সাথে ঝগড়া হয়েছিল, এটা কি কিছু হয়েছে? না, এখনো তেমন কিছু হয় নাই। গাছ বিক্রি করতে যাইয়া তার লগে ঝগড়া হয়েছে, টেয়া দেনে দিকা তার একটা থাপ্পড় দিছিলাম। কিছু হয়েছে? তুই কি কিছু শুনছস? তখন আফ্রিদি বললেন, না, গত 2 দিন আগে তারা নাকি আপনাকে নিয়ে কি প্ল্যান প্রোগ্রাম করছে, এমন একটা খবর পাইলাম। তানবীর বললেন, কার কাছ থেকে পাইছো? আফ্রিদি বললেন, কার কাছ থেকে পাইছি এটা আপনার জানার দরকার নাই, কিন্তু এই বিষয়টা নিয়ে আপনি একটু সতর্ক থাকেন। তখন তানবীর বললেন, আচ্ছা ঠিক আছে, যা তুই তানিয়ারে জলদি নিয়ে আয়। তখন তানবীরের মা হাসতে হাসতে বললেন, বৌমা, তানবীরে খাবার দাও, এতক্ষণে পাগলার মাথা ঠিক হইছে। দর্শক, এইভাবেই ভাই বোনের মধ্যে খুনসুটি না হলে তানবীরের ভালো লাগতো না তার ছোট বোনের। তবে তানবীর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার একটি অফিস আছে বাড়ির একটু দূরে, ওই অফিসে তিনি সময় দিতেন। বেশিরভাগ সময় তিনি রাত্র 10টার দিকে বাড়িতে ফিরলেও মাঝে মধ্যে তিনি গভীর রাত্রে বাড়িতে ফিরতেন। যাই হোক, গতকাল রাত্রের ঘটনা, রাত্র আনুমানিক 2টা বেজে গেছে, তানবীর এখনো বাড়িতে ফিরেননি। এই অবস্থা দেখে তানবীরের মা তানবীরের ছোট ভাই আফ্রিদির কাছে গিয়ে বললেন, এরে আফ্রিদি, তোর বড় ভাইয়ের একটা মোবাইলে কল দে তো, তোর ভাই তো এখনো বাড়িতে ফিরেনি। মায়ের এমন কথা শুনে আফ্রিদি কল দিলেন বড় ভাই তানবীরের মোবাইলে। তানবীর ফোনটি রিসিভ করলে আফ্রিদি বলেন, ভাই কোথায় আছেন? তানবীর বললেন, এই তো অফিসে আছি। আফ্রিদি বললেন, ভাই রাত্র 2টা বেজে গেছে, বাড়িতে আসেন না?
তানভীর বললেন এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবো, একটা বিচার আইছে, বিচারটা কইরা চলে আসতেছি। তখন আফ্রিদি বললেন ভাইয়া অনেক মানুষের চিল্লা পাল্লা আওয়াজ শোনা যাইতেছে, কিছু হয়েছে নাকি? তানভীর বললেন না তেমন কিছু হয় নাই, ওই যে বললাম না একটা বিচার আইছে, বিচারটা শেষ কইরা চলে আসতেছি। আফ্রিদি বললেন আচ্ছা ঠিক আছে, তোমার জন্য মায় সজাগ বৈশা রইছে, এখনো ভাত খায় নাই, তুমি আইলে নাকি তোমার লইয়া মায় ভাত খাইব। দর্শক রাত্র আরো গভীর হয়ে উঠছে, ফজরের আজান প্রায় হয়ে যাবে, এখনো তানভীর বাড়িতে ফিরেননি। এদিকে তানভীরের মা অপেক্ষায় আছেন ছেলে আসলে তাকে নিয়ে খাবার খাবে। এবার তানভীরের মা আফ্রিদির কাছে না গিয়ে তানভীরের স্ত্রীর কাছে গেলেন, জানতে চাইলেন তানভীর এখনো আসছে না, ব্যাপার কি, মোবাইলে একটা কল দাও তো বৌমা। এমন কথা শুনে তানভীরের স্ত্রী মোবাইলে কল দিলেন, দেখেন তানভীরের মোবাইল বন্ধ। চিন্তায় পড়ে গেলেন তানভীরের মা, ছেলেটা কেন এখনো আসছে না, আবার মোবাইলটা কেন তার বন্ধ। তানভীরের স্ত্রী বললেন মা আপনি গিয়ে শোয়ে পড়ুন তো, এমনিতেই আপনার ছেলে মাঝে মধ্যে দেরি করে বাড়িতে আসে, আজকেও চলে আসবো। তানভীরের মা বললেন বৌমা তাহলে মোবাইলটা যে বন্ধ। তানভীরের স্ত্রী বললেন আম্মা হয়তো মোবাইলে চার্জ নাই। যাই হোক এভাবে রাত্র কেটে গেল, তানভীর বাড়িতে আসলেন না। সকালবেলা সময় আনুমানিক 5টা থেকে 5:30 হবে। তানভীরদের বাড়িতে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছে, সবাই গুনাগুনি করছেন। এই অবস্থা দেখে তানভীরের মা বাইরে গেলেন, জানতে চাইলেন কি হয়েছে। তখন আগন্তুক লোকদের মধ্যে থেকে একজন বললেন কেন আপনারা কি কিছু জানেন না, তানভীরের না মাইরা ফেলায় রাখছে। দর্শক এমন কথা শুনে তানভীরের মা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে বলতে লাগলেন কইরে আফ্রিদি, কই গো তানভীরের বউ, তোমরা কই গেলা, জলদি ওঠো, আমার তানভীরের নাকি মাইরা ফেলায় রাখছে। দর্শক এমন খবর শুনে তানভীরের স্ত্রী, তানভীরের মা এবং তানভীরের কলিজার টুকরা ছোট বোন দৌড়াতে লাগলেন আর হাউমাউ করে কান্নাকাটি করছেন আর বলছেন হে আল্লাহ এটা তুমি কি করলা, তানভীরের যেই জায়গায় তুমি মাইরা ফেলায়, তানভীরের যেই জায়গায় মাইরা ফেলায় রাখছে ওই জায়গায় তো কখনো তানভীরকা আমাদের গেতি গোষ্ঠীরও কেউ যায় না। হে আল্লাহ কি কারণে তানভীরকে ওখানে হত্যা করা হইল। হে আল্লাহ তানভীরের 1 বছরের একটা শিশু কন্যা, এখনো অবশ শিশুটি বাবাকে বাবা বলতে পারেননি, তানভীরও মেয়ের মুখে বাবা ডাক শুনতে পারেননি, দেখতে পারেননি স্ত্রীর গর্ভে থাকা নবাগত শিশুর মুখ। কি হইল এটা, কি করলা তুমি এটা, কি হইব এখন আমাদের, কি হইব তানভীরের স্ত্রী এবং তার শিশু সন্তানদের। দর্শক সকাল সকাল এমন একটি ঘটনার কথা শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে শত শত মানুষ, সেই সাথে উপস্থিত হয়েছে পুলিশ প্রশাসন, সংবাদ কর্মীরা। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে যে তথ্য উঠে এসেছে, এমন তথ্য শুনে সবাই অবাক হয়ে গেছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাই আমার বন্ধু, আমি কার লগে শেয়ার করবো সব কথা। আমার ভাই আমার কইছে ঠিক যাইবে বাড়ি থেকে যাইয়া আমার না দেখি হয়তো আমি তো ভয় করে দেখি নানি ভাই একদিন দেখতে পারি না ভাই এমনি আইয়া বলতে ভাই পাক খাইলো ভাই আমার কথা কইছে গো আল্লাহ আমি তো মা রাত ভাত খাইয়া কথা কই ভাই আমি রাত কইরা দিলাম আমি রাত কইরা দিলাম আমার ফোন দেয় নাই সারা রাত বাইরে থাকলে সবসময় ফোন দেওয়া হয়, কালকে কেন ফোন দিই আমার জামাইরে ষড়যন্ত্র করে মারছে, আমি তার বিচার চাই। আমার একটা 7 মাসের বাচ্চা আছে, আমার বাচ্চাটা এতিম করে দিছে, আমার বিয়ে হয়েছে আজকে 3.5 বছর, আমার বাচ্চাটা এতিম করে দিছে, আমার স্বামী আরো করে দিছে, আমার ফ্যামিলির ও বড় ছেলে ছিল, আমাদের সবাই এতিম করে চলে গেছে। আমি
দর্শক চিন্তা করে দেখুন কি একটা হৃদয় বিদারক নির্মম পরিস্থিতি। ছোটকালে বাবার মৃত্যু হয়, অনেক কষ্ট করে ছোট বোন এবং ছোট ভাই ও মাকে নিয়ে এ সংসারটিকে টিকিয়ে রেখেছেন তানবীর। তানবীরের 1 বছরের একটি শিশু কন্যা এবং তার স্ত্রী গর্ভবতী। পরিবারে উপার্জন করার মতো একমাত্র সদস্য ছিলেন তানবীর। আজ তানবীরের মৃত্যু হয়েছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কি হবে তার পরিবারের, কি হবে তার ফুটফুটে সুন্দর কন্যা শিশুর ভবিষ্যৎ, যে শিশুটি বাবাকে আজও বাবা বলে ডাকতে পারেননি? কি হবে তানবীরের স্ত্রীর, তানবীরের স্ত্রী গর্ভে থাকা আগত শিশুর ভবিষ্যৎ? দর্শক, বলছিলাম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়ন গণিপুর গ্রামের আওয়ামী লীগ নেতা তানবীরের কথা। তিনি বারেরা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। কিন্তু দর্শক, তার হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে যার বাড়ির সামনে তানবীরের মৃতদেহ পাওয়া গেছে, ওই বাড়ির সেলিমের গর্ভবতী স্ত্রীকে নাকি তানবীর দর্শন করার চেষ্টা করেছে। আর সেই জন্য নাকি ওই গর্ভবতীর স্বামী সেলিম এবং তার দলবল মিলে তানবীরকে এলো পাতারে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু দর্শক, আপনারা আশ্চর্য হয়ে যাবেন অবাক যখন শুনবেন এই হত্যাকাণ্ডের বিষয়ে তানবীরের পরিবার কি বলে। তার পূর্বে দর্শক, ভিডিওটি শেয়ার করার সর্বোচ্চ অনুরোধ করছি, এই জন্য যে পুলিশ প্রশাসন যাতে সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুত আদালতে প্রেরণ করে, যাতে তানবীরের হত্যার সুবিচার নিশ্চিত করা হয়। এমন বিচার নিশ্চিত করে যে বিচার দেখে অন্য কেউ আর এমন ঘটনা ঘটানোর সাহস না করে। আমার মাথা আমি বাদ দিচ্ছি না, আমি তো বাবার কোনো দিক চাইছ না। কালকে মামলার তারিখ আছে, মামলার তারিখে হাজিরা দিতে বাবা আয়া করে সকালে, আর এদিকে কিছু শত্রুর অভাব নাই। তো ঠিক আছে আমরা এরপরে আমি আর আমার মুখের কোনো খবর মানে করছি না। কয়টার দিকে বাইরে হয়েছে? এটা 10টা 9:30 9:30। 30 বছর আমি পাচ্ছি, অনেক কষ্ট করে আমার সন্তানটির আমি অনেক কষ্ট করে পাচ্ছি। আজকে জায়গা জমলে 5 বছর ধরে যুদ্ধ করতেছে। তারা অনেক ব্যবস্থা চাইছিল আমার ভিতরে মামলা দিয়ে, তারা 10 বছর জেল কাটাইবো। আমি শুনাইলাই, আল্লাহ রহমতে আমি শুনাইলাই। এখন তারা বার করছে আমার ভিতরে, একবারে শেষ করে দিছে। এখন আমার ভিতরে যে কাজ করছে তার বিচার চাই, তার ফাঁসি চাই। বাবা আমার কেউ নাই দুনিয়া, ছেলে মেয়েরা ছাড়া আমার কেউ নাই। আমার সেলিমকে আপনি দেখলে বুঝবেন, সেলিমে একটা একটা পুরুল ওইটা দেবো, সেলিম ছিল ওইখানে। সেলিমের সাথে আরো কিছুদিন আগে ঝামেলা হয়েছিল আমার ভাইয়া, আমাদের গাছ কিনছিল, ওই থেকে ঝামেলা হয়েছিল আমার ভাই, একটা থাপ্পড় দিছিল। এইটার যাদের গত 2 দিন আগে যে প্ল্যানিং করছে ওইটাতে সেলিম ছিল, ইলিয়াস ছিল। তারপর আমি স্পষ্ট দেখছি, আমি নিজের চোখে তারা কথা বলা যাইতেছে যে সেলিম বলতেছে মেম্বারকে যে হ্যাঁ কিন্তু ভাই বেশি করতেছে, হ্যাঁ কিন্তু এবার ধরলে ছাড় নাই, একবারে মেরালাম, আপনি এর মধ্যে আইন না। পরে আমি স্পষ্ট শুনছি এটা তারা প্ল্যানিং করছে 2 দিন আগে আমার বাইরে কাউকে রাতে অ্যাটাক করছে, অ্যাটাক করে মাইরা আরেক বাড়িতে নিয়ে ফালা রাখছে। যেখানে যে বাড়িতে নিয়ে ফালা রাখছে ওইখানে কোনো রক্তও নাই, কিছু নাই। আমার বাইরে 5 জনের ধরে রাখতে পারার মতো মানুষ নেই। আমার ভাই যখন মারছে তারা ওইরকম সিক্রেট জায়গায় নিয়ে মারছে, মাইরা আমার ভাইয়ের পাও হাতের রোগ সব কেটে ফেলছে। আর যে মহিলার সাথে কোন মহিলারা দেখলে আপনি বুঝবেন, মহিলা একটা বয়স্ক মহিলা, ওই মহিলার কাছে কেন যাবো? আর একটা মহিলার কাছে কেন যাবো? আমার ভাবি আছে বাসায়, আমার ভাবি আছে, আমার ভাতিজা আছে একটা। আমার ভাতিজাটা এই পর্যন্ত বাবা বলে ডাকতে পারেনি। আমাদের কষ্ট এটাই। দর্শকের ঘটনাটি ঘটার পর দেশের জাতীয় টিভি চ্যানেল, পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় ফলাও করে ঘটনাটি প্রচার করা হয়। এই ঘটনার বিষয়ে ঢাকা মেইল যে রিপোর্ট করা হয়েছে সেখানে বলা হয় অন্তঃসত্ত্বাকে দর্শনের চেষ্টা, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা। কুমিল্লার চান্দিনা উপজেলায় যুবলীগ নেতা তানবীর আহমেদ ভূঁইয়াকে বয়স 32 পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে অন্তঃসত্ত্বা গৃহবধূর দাবি, মঙ্গলবার মধ্যরাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূর স্বামী তানবীরকে মারধর করেন, এতে তার মৃত্যু হয়। মঙ্গলবার 4 জুন চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। বুধবার 5 জুন সকালে
সকালে ঘটনাস্থল থেকে নিহত তানবীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিমকে বয়স 35 আটক করেছে পুলিশ। নিহত তানবীর আহমেদ ভুইয়া একই ইউনিয়নের গণিপুর গ্রামের বাবুল ভুইয়ার ছেলে। তিনি বারেরা ইউনিয়ন যুবলীগ কমিটির সহ সভাপতি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে গিয়ে নিহত তানবীরের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল যেখানে, সেই এলাকাটি খুবই ঘন বসতিপূর্ণ। তারপরও এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কেউ কিছুই জানে না বলে জানান। তবে তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। সকালবেলা আমরা ঘুমাই আছি, এক মহিলা এসে বলেছে তোর বাড়িতে এখানে মাইরা ফেলা রাখছে। আমরা দৌড়াদৌড়ি করে গেছি, কিন্তু আমার বাইকে যখন মারছে মহিলাকে জিজ্ঞাসা করতে হানি মারছে, আমার জামাই মারছে, আর আমার বাচ্চাগুলো মাইরা ফেলে। কিন্তু মহিলার আমার বাইরে কিছুদিন আগেও নির্বাচনের সময় প্ল্যানিং করা হয়েছে একটা, তখন রাস্তায় আটকাইছিল কিছু লোক আমাদের এলাকায়। ওই লোকটা যখন আটকাইছে তখন আমার ভাইয়ের পিছনে আরেকটা বাইক চলে আসছে, ওরা মারতে পারে না। রাবেয়া নামের ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ জানান, রাত 2টায় তানবীর তার ঘরে ঢুকে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার স্বামীর সঙ্গে তানবীরের দস্তাদস্তি ও মারামারির ঘটনা ঘটে। তার স্বামী তানবীরকে মারধর করলে অচেতন হয়ে পড়ে। এক পর্যায়ে সে মারা যায়। না না, লাশ তো আছে, হত্যারে খুন করেছে। গরম হতো না 2টার সময় এমন সন্ত্রাস ঘরের ভিতরে চুরি অস্ত্র। আচ্ছা, আমি ওই স্পটে আছি, শুনেন আপনার কথা। দুজনই বাড়াবাড়ি করছে। হ্যাঁ, কারা কারা? দুইজন কে কে? আমার স্বামী আর এই যে তানবীর। আচ্ছা, আমার কাছ থেকে ওরা নিয়ে এসে আমার সাইডা দিয়ে এবার মাথা মেয়েদের পিস্তল দিয়ে গাই দিয়ে আচ্ছা, আমার কথা একটু গুলি মারার পরে এবার রাতে একটা চুরি ছিল তানবীরের রাত, এই চুরিটা দিয়ে আবার এই ডিমেতে আবার পুষ দিছে। আমরা জামাই? হ্যাঁ, ডিমেতে পুষাইছে, ঘুষাইছে, ঘুষানোর পরে ঘুষাঘুষি লাগবে। এরপরে এবার তুই এরপরে কয় তো সেলিম তুই আমার বউরে তুই দললি কোন সাহসে? তোর মেরেলাম আমি, তুই আমার মেরেলাবি, তোরও আমি মেরেলাম, হ্যাঁ তো তোর আমি মেরেলাম, হ্যাঁ তো তোর আমি মেরেলাম। এরপরে দুজনে পারাবাড়ি দুপা দুপি লাগিয়া বেউসের মতো আছে, বেউসের মতো না এরপরে কোন এই বিষয়ে নিহত তানবীরের মা নীলুফা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই নারী যা বলছেন তা মোটেও সত্য না। আমি ওই হত্যাকাণ্ডের বিচার চাই। এই বিষয়ে বারেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভুইয়া বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, হত্যাকাণ্ডটি সন্দেহজনক। এ নিয়ে এলাকার কেউ মুখ খুঁজছেন না। এ বিষয়ে চান্দিনা থানার এসআই সুজন দত্ত বলেন, নিহত তানবীরের শরীরে আঘাতের চিহ্ন ও পায়ে কাটা চিহ্ন আছে। তবে কি কারণে হত্যা করেছে এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি। জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।